নমস্কার, আমি মোনালিসা। আজকে আমি বানাবো বিহারি স্টাইলের মাটন কারি। আজকে আমি সর্ষের তেলে মাটন কারি রান্না করব। প্রথমে একটি প্যান গরম করে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। তার মধ্যে রয়েছে জিরে, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর জয়িত্রী। সব কিছু ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি যতটা মাংস নিয়েছি ততটাই পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি মতো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো থেতো করা রসুন। এখানে আমি রসুনের পেস্ট ব্যবহার করিনি। থেতো করা রসুন ব্যবহার করলে রসুনের একটা সুন্দর ফ্লেভার আসে। এবার আমি দিয়ে দেবো 3 চামচ মতো আদা বাটা। এবার পেঁয়াজ, রসুন, আদা ভালো করে ভেজে নেব। ভালো মতো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব মাটন দেওয়ার পর সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। সব কিছু দিয়ে ভালো মতো মাটনটাকে কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব 3 চামচ ধনে গুঁড়ো। এখানে কিন্তু আমি জিরে গুঁড়ো ব্যবহার করব না। এবার আমি দিয়ে দেবো 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ আর দেব স্বাদ মতো লবণ। সব কিছু মশলা দিয়ে মাটনটাকে এবার ভালো মতো করে কষাবো। লো ফ্লেমে মাঝে মাঝে মাটনটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মাটনটাকে রান্না করব। এখানে কিন্তু আমি প্রেসার কুকার ব্যবহার করছি না। অনেকে সময়ের অভাবে প্রেসার কুকারে রান্না করে বটে, কিন্তু একবার প্রেসার কুকার ছাড়া এইভাবে মাটন রান্না করে দেখবেন, স্বাদ কিন্তু অন্যরকম হয়। এবার আমি দিয়ে দেবো গরম জল। এবার আমি মাটনটাকে ভালো মতো নেড়ে চেড়ে 40 মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। যে কোনো রান্নাতেই যদি আপনারা গরম জল ব্যবহার করেন তাহলে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো হয়। যেহেতু আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করছি না, তাই মাঝে মাঝে ঢাকা তুলে মাটনটাকে নেড়ে চেড়ে এইভাবে রান্না করতে হবে। এবার আমি এখানে দিয়ে দেবো গরম মশলা আর বেশ কিছুটা কুচো করা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর মাটনটাকে ভালো মতো নেড়ে চেড়ে যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রাখার ফলে ধনেপাতার একটা সুন্দর ফ্লেভার আসবে। মাটনটাকে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর খুব সুন্দর সেদ্ধও হয়েছে। চলুন এবার খাওয়া যাক তাহলে। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।